আই আইসিএসি বেঙ্গলি গ্রামার। অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ। অত বড় অধ্যাপকের ছেলে হলে কি হবে? অকাল কুষ্মাণ্ড কেবল বন্ধু বান্ধব আর আড্ডা ছাড়া কিছুই নেই। অকাল কুষ্মাণ্ড ছেলের বন্ধু বান্ধব আর আড্ডা ছাড়া আর কিছুই নেই। নেক্সট, অমাবস্যার চাঁদ সহজে দেখা না পাওয়া। এটা হচ্ছে ডুমুরের ফুল, সেম। অমাবস্যার চাঁদ আর ডুমুরের ফুলের দুটোরই সেম মানে সহজে দেখা না পাওয়া। সুরেশ কলকাতায় গিয়ে তো অমাবস্যার চাঁদ হয়ে গেল, আর দেখাই পাওয়া যায় না। নেক্সট, অরণ্যে রোদন ও নিষ্ফল অনুরোধ। শ্রমিকরা মালিকের কাছে অরণ্যে রোদন করলে কি হবে? কোনো দাবি গ্রাহ্য হলো না। নাম্বার 5, আকাশ কুসুম মানে অলীক কল্পনা। ঘরে বসে আকাশ কুসুম রচনা না করে বাজারে ঘুরে দেখো কিভাবে রোজগার করছে মানুষ। নাম্বার 6, আক্কেল সেলামি বোকামির দণ্ড। সরকারি কাগজ হারিয়ে ফেলেছ, এখন অতগুলো টাকা আক্কেল সেলামি দিয়ে তো কাজ হাসিল করতেই হবে। নাম্বার 7, 18 মাসে বছর দীর্ঘ সূত্রতা। কানাইকে দিয়ে কোনো কাজ হবে না, ওর তো 18 মাসে বছর হয়। সূত্রতা দন্তস্ব হ্রস্ব উ তয়রা ফলা তয়াকার। নাম্বার 8, আল্লালের ঘরের দুলাল মানে ধনীর আদুরে সন্তান। কষ্টের কাজ করবে কি করে? তুমি আলালের ঘরের দুলাল যে। নাম্বার 9, অগস্ত যাত্রা মানে শেষ যাত্রা। রবিবাবু সেই যে গ্রাম ছাড়লেন আর ফিরলেন না, একেবারে অগস্ত যাত্রায় গেলেন। নেক্সট, অন্ধের যষ্টি স্বামী ভিটে হারিয়ে একমাত্র ছেলেটাই কমলার অন্ধের যষ্টি এখন মানে একমাত্র অবলম্বন। অন্ধের যষ্টিও যা, শিবরাত্রির সলতেও তাই, একমাত্র অবলম্বন। স্বামীর ভিটে হারিয়ে একমাত্র ছেলেটাই কমলার অন্ধের যষ্টি এখন, বা শিবরাত্রির সলতে এখন। এবার অহিনুকুল সম্পর্ক মানে চিরশত্রুতা। এটার মানেও হচ্ছে আদায় কাঁচকলায় আর সাপে নেউলে। অহিনুকুল সম্পর্ক, আদায় কাঁচকলায় আর সাপে নেউলে তিনটেরই একই মানে চিরশত্রুতা। দুই ভাই হলে কি হবে? কমল ও শ্যামলের মধ্যে অহিনুকুল সম্পর্ক, কেউ কাউকে সহ্য করতে পারে না। দুই ভাই হলে কি হবে? কমল ও শ্যামলের আদায় কাঁচকলায় সম্পর্ক, কেউ কাউকে সহ্য করতে পারে না। দুই ভাই হলে কি হবে? কমল ও শ্যামলের তো সাপে নেউলে সম্পর্ক, কেউ কাউকে সহ্য করতে পারে না। নেক্সট 12, 13, 14 এটা হয়ে গেল। এবার 15, অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা। চোরটাকে চুরির দায়ে বাড়ি থেকে অর্ধচন্দ্র দিয়ে তাড়িয়েছে চৌধুরীরা। নাম্বার 16, আষাঢ়ে গল্প মানে আজগুবি গল্প। বনের মধ্যে একা তুমি বাঘের সাথে আম, লড়াই করছো, এরকম আষাঢ়ে গল্প আমাকে শুনিও না, মানে আজগুবি গল্প, মিথ্যে গল্প আর কি। নাম্বার 17, আদার ব্যাপারী মানে সামান্য কাজে নিযুক্ত ব্যক্তি। আমি হলাম সামান্য কর্মচারী। সা- আহ, কি যাকে বলে আদার ব্যাপারী, জাহাজের খোঁজে বা জাহাজের খবরে আমার দরকার কি? আমি হলাম সামান্য কর্মচারী। যাকে বলে আদার ব্যাপারী, রাজার খবরে আমার দরকার কি? সামান্য কাজে নিযুক্ত ব্যক্তি। ইচড়ে পাকা মানে অকাল পক্ক। এত ছোট বয়সেই বড়দের সমালোচনা। ইচড়ে পাকা হয়েছো দেখছি,
এত ছোট বয়সেই বড়দের সমালোচনা করছো, ইচড়ে পাকা হয়েছো দেখছি। অকালপক্ষ মানে ইঁচড়ে পাকা মানে অকালপক্ষ, এটা 18 ছিল, এবার নাম্বার 19। ইন্দ্রপতন মানে বিখ্যাত লোকের মৃত্যু। বিখ্যাত সাহিত্যিক শঙ্খ ঘোষের মৃত্যুতে সাহিত্য জগতে ইন্দ্রপতন ঘটেছে। নাম্বার 20 উত্তম মধ্যম। পুলিশের হাতে পড়ে চোরটা উত্তম মধ্যম খেয়েছে মানে অত্যন্ত প্রহার। পুলিশের হাতে পড়ে চোরটা উত্তম মধ্যম খেয়েছে মানে অত্যন্ত প্রহার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, উলুবনি মুক্ত ছড়ানো। অপাত্রে দান, ওই অসৎ লোককে মহাভারত শোনানো আর উলুবনি মুক্ত ছড়ানো একই ব্যাপার। নাম্বার 22 উভয় সংকট। একদিকে ভাই অন্যদিকে বোন, তাদের লড়াইতে আমি যে কোন দিকে যাব আমার হয়েছে উভয় সংকট অবস্থা। উভয় সংকট মানে দুদিকেই বিপদ, এটা নাম্বার 22। শাঁখের করা তো তাই, মানে দুদিকেই বিপদ মানে একদিকে ভাই অন্যদিকে বোন, এদের লড়াইতে আমি যে কোন দিকে যাব আমার হয়েছে উভয় সংকট অবস্থা। কিংবা একদিকে ভাই অন্যদিকে বোন, এদের লড়াইতে আমি যে কোন দিকে যাব আমার হয়েছে শাঁখের করাতের মতো অবস্থা। নাম্বার 24 একাদশে বৃহস্পতি মানে সুসময়। তোমার তো এখন একাদশে বৃহস্পতির যোগ হে। যে ব্যবসায় করছো তাতেই লাভ। তোমার তো এখন একাদশে বৃহস্পতি যোগ হে, যে ব্যবসায় করছো তাতেই লাভ, এটা হচ্ছে সুসময় একাদশে বৃহস্পতি। নাম্বার 25 একে মা মনসা, তাই ধুনোর ধুনোর গন্ধ, যার যা অপছন্দের তাই করা। একেই রমেশবাবু নাস্তিক, তার উপর তাকে দিয়েছ কালী পুজোর দায়িত্ব। একে মা মনসা, তাই ধুনোর গন্ধ, কাজ তো পণ্ড হবেই। একে মা মনসা তাই ধুনোর গন্ধ, একেই রমেশবাবু নাস্তিক, তার উপর তাকে দিয়েছ কালী পুজোর দায়িত্ব। একে মা মনসা তাই ধুনোর গন্ধ, কাজ তো পণ্ড হবেই, মানে যার যা অপছন্দ তাই করা। একে মা মনসা তাই ধুনোর গন্ধ, যার যা অপছন্দ তাই করা। একেই রমেশবাবু নাস্তিক, তার উপর তাকে দিয়েছ কালী পুজোর দায়িত্ব। একে মা মনসা তাই ধুনোর গন্ধ, কাজ তো পণ্ড হবেই। নাম্বার 26 কলুর বলদ, যে নীরবে কেবল খেটে যায়। কলুর বলদের মতো 30 বছর ধরে সংসারের ঘানি টেনে চলেছ, এবার নিজের জন্য কিছু করো। কলুর বলদ যে নীরবে কেবল খেটে চলে, কলুর বলদের মতো 30 বছর ধরে সংসারের ঘানি টেনে চলেছ, এবার নিজের জন্য কিছু করো। নাম্বার 27 কান পাতলা, তোমাকে বুঝিয়ে কি লাভ, তুমি যা কান পাতলা লোক। কান পাতলা মানে সহজেই অপরের কথা বিশ্বাস করা। আহ, সহজেই অপরের কথা বিশ্বাস করা, তোমাকে বুঝিয়ে কি লাভ, তুমি যা কান পাতলা লোক। যা তাতে যা শুনবে তাই যা 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 শুনবে তাই বিশ্বাস করবে। নাম্বার 28 ক অক্ষর গোমাংস মানে বর্ণ পরিচয়হীন। অত বড় পণ্ডিতের এমন মূর্খ সন্তান যাকে বলে ক অক্ষর গোমাংস। অত বড় পণ্ডিতের এমন মূর্খ সন্তান হবে কে জানতো, যাকে বলে ক অক্ষর গো মাংস। এবার নাম্বার 29 কুরুক্ষেত্র কাণ্ড মানে বিরাট হইচই। একটা সামান্য বিষয় এমন কুরুক্ষেত্র বাঁধানোর কোনো কারণ ছিল কি, একটা সামান্য বিষয়ে এমন কুরুক্ষেত্র বাঁধানোর কোনো কারণ ছিল কি। নাম্বার 30 কই মাছের প্রাণ, অত বড় অ্যাক্সিডেন্টের পরও ছেলেটা বেঁচে গেল, একেই বলে কই মাছের প্রাণ। এত বড় অ্যাক্সিডেন্টের পরও ছেলেটা বেঁচে গেল, একেই বলে কই মাছের প্রাণ, মানে কষ্ট সহিষ্ণু, বহু
ততক্ষণ যার প্রাণ থাকে। নেক্সট নাম্বার 31, কুপমুণ্ডক মানে সীমাবদ্ধতা। সারাদিন কুপমুণ্ডকের মতো ঘরে বসে বই পড়লেই জ্ঞান আর অর্জন করা যায় না। সারাদিন কুপমুণ্ডকের মতো ঘরে বসে বই পড়লেই জ্ঞান অর্জন করা যায় না। কুপমুণ্ডক মানে হচ্ছে সীমাবদ্ধতা। নাম্বার 32, কেউকেটা। তুমি তো একটা কেউকেটা মানুষ, তোমাকে অত ভয় পাবার কি আছে? তুমি তো একটা কেউকেটা মানুষ, তোমাকে অত ভয় পাওয়ার কি আছে? মানে তুচ্ছ বা সামান্য। কেউকেটা মানে তুচ্ছ বা সামান্য। তুমি তো একটা কেউকেটা মানুষ, তোমাকে অত ভয় পাওয়ার কি আছে? কেউকেটা বলতে আমি জানতাম খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, এখানে আছে কেউকেটা মানে তুচ্ছ বা সামান্য। কি জানি, দেখতে হবে কিন্তু এটা। কেঁচে গন্ডুস মানে আবার গোড়া থেকে শুরু করা। তোমাকে পুজো করা শেখাতে গিয়ে আমাকে আবার কেঁচে গন্ডুস করে মন্ত্র শিখতে হবে। কেঁচে গন্ডুস মানে আবার গোড়া থেকে শুরু করা। তোমাকে পুজো করা শেখাতে গিয়ে আমাকে আবার কেঁচে গন্ডুস করে মন্ত্র শিখতে হবে। নাম্বার 34, গোকুলের ষাঁড়। অত বড় বোকা বাবার ছেলে হয়ে তুমি গোকুলের ষাঁড় হয়ে বসে রইলে, কোনো কাজ জুটলো না। গোকুলের ষাঁড় মানে নিষ্কর্মা। অত বড় বাবার ছেলে হয়ে তুমি গোকুলের ষাঁড় মানে নিষ্কর্মা হয়ে বসে রইলে, কোনো কাজ জুটলো না। নেক্সট নাম্বার 35, গোবর গণেশ মানে নির্বোধ বা অকর্মণ্য। এত পড়াশোনা করে এখনো গোবর গণেশের মতো কাজ করছো। নাম্বার 36, গৌরচন্দ্রিকা মানে ভূমিকা। গৌরচন্দ্রিকা মানে তো গলা ধাক্কা দেওয়া বলে আমি জানতাম। গড্ডলিকা প্রবাহ মানে গলা ধাক্কা, গৌরচন্দ্রিকা মানে ভূমিকা। অত গৌরচন্দ্রিকা না করে সোজা কথায় বলো কি চাইতে এসেছো। অত গৌরচন্দ্রিকা না করে মানে অত ভূমিকা না দিয়ে, গৌরচন্দ্রিকা মানে ভূমিকা, অত গৌরচন্দ্রিকা না করে সোজা কথায় বলো কি চাইতে এসেছো। নাম্বার 37, গোড়ায় গলদ মানে শুরুতেই ভুল। এখন বকাবকি করলে কি হবে? ছেলেবেলা থেকেই তো শিক্ষায় গোড়ায় গলদ করে রেখে আদর দিয়ে মাথায় তুলেছ। এখন বকাবকি করে কি হবে? ছোটবেলা থেকেই তো শিক্ষা আর গোড়ায় গলদ করে রেখে আদর দিয়ে মাথায় তুলেছ। নাম্বার 38, খয়ের খাঁ মানে তোষামোদকারী। ইংরেজ আমলে বহু বাঙালির খয়ের খাঁ স্বভাবের জন্যই দেশ স্বাধীন হতে সময় লেগেছে। ইংরেজ আমলে বহু বাঙালি খয়ের খাঁ স্বভাবের জন্যই দেশ স্বাধীন হতে সময় লেগেছে। তোষামোদকারী। নাম্বার 37, ঘরশত্রু বিভীষণ। তোমার মতো ঘরশত্রু বিভীষণ থাকলে দলের কথা বাইরে তো যাবেই। ঘরশত্রু বিভীষণ মানে হচ্ছে নিজের লোকের শত্রুতা। তোমার মতো ঘরশত্রু বিভীষণ থাকলে দলের কথা বাইরে তো যাবেই। নাম্বার 40, চাঁদের হাট। একই আসরে চাঁদের হাট মানে গুণী লোকের জমায়েত। গুণী লোকের জমায়েত। একই আসরে রবি ঠাকুর, সুভাষচন্দ্র বোস, দ্বিজেন্দ্রলাল রায়ের মতো মানুষ এসে একেবারে চাঁদের হাট। নাম্বার 41, ছাই ফেলতে ভাঙা কুলো মানে অগতির গতি। বাজার করা, রেশন তোলা এসব কাজের জন্য তো ছাই ফেলতে ভাঙা কুলো ওই আছে। নাম্বার 42, ছাই ফেলতে ভাঙা কুলো বলতে অগতির গতি মানে বাজার করা, রেশন তোলা এসব কাজের জন্য তো ও তো ছাই ফেলতে ভাঙা কুলো ওই রাজা রাঙা আছেই। মানে ওই ছাই ফেলতে ভাঙা কুলো রাজা তো আছেই, রামু তো আছেই। এবার 42, চোখের বালি মানে পরম শত্রু বা অপ্রিয়।
রাঘব তার সংসারে একেবারে চোখের বালি মানে পরম শত্রু বা অপ্রিয় রাঘব তার সংসারে একেবারে চোখের বালি। নাম্বার 43 জড় ভরত মানে অকর্মণ্য বা নিষ্ক্রিয় ব্যক্তি। তিন সন্তানের মৃত্যুর পর শচীশবাবু একেবারে জড়ভরত হয়ে পড়েছেন, কোথাও যান না, কারোর সাথে কথাও বলেন না। নাম্বার 44 জিলিপির প্যাঁচ মানে কুটিল বুদ্ধিসম্পন্ন। মধুবাবু লোকটার মনের মধ্যে জিলিপির প্যাঁচ, কোনো কথাই সহজভাবে নেন না। নাম্বার 45 জগা খিচুড়ি মানে বিশৃঙ্খলা। সমস্ত ফাইল কাগজপত্র এমন জগা খিচুড়ি করে আছে যে আসল সময় কোনোটাই হাতে পাওয়া যাবে না। নাম্বার 46 টনক নড়া মানে ফেরা চৈতন্য ফেরা। সারা বছর খেলাধুলো করে কাটিয়ে এখন পরীক্ষার সময় তোমার টনক নড়েছে। নাম্বার 47 টাকার কুমির মানে মস্ত বড় ধনী। কৃষ্ণ সাহা ওভাবে সাধারণ পোশাকে থাকলে কি হবে, ও আসলে টাকার কুমির। কলকাতা শহরে চারটে ব্যবসা। নাম্বার 48 টাকার গরম মানে অর্থের অহংকার। ও বাড়ির বড়বাবু খুব টাকার গরম, একদম বিনয়ী নন। ও বাড়ির বড়বাবুর খুব টাকার গরম, একদম বিনয়ী নন। নাম্বার 49 ঠোঁট কাটা মানে স্পষ্ট বক্তা। চাটুজ্জে মশাই ঠোঁট কাটা লোক, সকলের মুখের উপর যা বলার বলে দেন। নাম্বার 50 ডুমুরের ফুল অদৃশ্য বস্তু। বাবা চাকরি পেয়ে তুমি তো ডুমুরের ফুল হয়ে গেলে, দেখাই যায় না। নাম্বার 51 ডাকাবুকো মানে অতি সাহসী। দুলাল তো বেশ ডাকাবুকো ছেলে, ওকেই পাহারা দেওয়ার কাজটা দাও। দুলাল তো বেশ ডাকাবুকো ছেলে, ওকেই পাহারা দেওয়ার কাজটা দাও। ডাকাবুকো মানে অতি সাহসী। তীর্থের কাক প্রত্যাশী ব্যক্তি। সারাদিন তীর্থের কাকের মতো বসে থেকে মন্দিরে ভিখারিগুলো কিন্তু কিছু পাওয়ার আশায়। তীর্থের কাক প্রত্যাশী ব্যক্তি, সারাদিন তীর্থের কাকের মতো বসে থাকে মন্দিরের ভিখারিগুলো কিছু পাওয়ার আশায়। নাম্বার 53 তাসের ঘর মানে ক্ষণস্থায়ী বা ভঙ্গুর। অত বছরের সম্পর্ক অথচ একটা সামান্য কথায় তাসের ঘরের মতো ভেঙে গেল। 54 তালকানা বেখেয়াল, সামনেই বই পড়ে আছে, সমস্ত ঘর খুঁজছে। বেশ তালকানা তো তুমি, সমস্ত ঘর খুঁজছো, বেশ তালকানা তো তুমি। নাম্বার 55 তাল পাতার সেপাই মানে তালকানা মানে বেখেয়াল, সামনেই বই পড়ে আছে, সমস্ত ঘর খুঁজছো, বেশ তালকানা তো তুমি। নাম্বার 55 তালপাতার সেপাই মানে দুর্বল ব্যক্তি, তুমি ধরবে চোর। এরকম তালপাতার সেপাই হলে ওসব কাজ হবে না, এরকম তালপাতার সেপাই হলে আর সৈন্য হবে কি করে। নাম্বার 56 তেলা মাথায় তেল মানে তোষামোদ, ধনী লোকের তেলা মাথায় তেল দিয়ে তার জন্য দামি উপহার নিয়ে যেতে আমি পারবো না। নাম্বার 57 দক্ষযোগ্য ব্যাপার মানে খুব বড় ব্যাপার। পরা পরাণবাবুর মেয়ের বিয়েতে বিয়ে বিয়েতে বাড়িতে একেবারে দক্ষযজ্ঞ শুরু হয়ে গেছে। দক্ষযজ্ঞ মানে খুব বড় ব্যাপার। পরাণবাবুর মেয়ের বিয়েতে বাড়িতে একেবারে যেন দক্ষযজ্ঞ শুরু হয়ে গেছে। নাম্বার 60 দু নৌকায় পা, একই সাথে দুদিক রক্ষা করার চেষ্টা, দুই বিপরীত পক্ষের লাভ একই সাথে। রাম ও শ্যাম দুই বিপরীত মেরুর ব্যবসাদার, তুমি দু নৌকায় পা দিয়ে ওদের সাথে ব্যবসা করলে বিপদে পড়বে। নাম্বার 61 দোকান কাটা মানে নির্লজ্জ, তুমি তো একেবারে দোকান কাটা লোক দেখছি,
এত অপমানিত হয়েও আবার ওদের বাড়িতে গেছো। নাম্বার 62, ধামা ধরা মানে খোসামোদ করা। ক্ষমতাশালী ব্যক্তির ধামা ধরা না হলে আজ আর ভালো চাকরি মিলবে না। ক্ষমতাশালী ব্যক্তির ধামা ধরা না হলে আজ আর ভালো চাকরি মিলবে না। নাম্বার 63, ননির পুতুল কষ্ট সহ্য করতে পারে না যে। তুমি তো ভাই ননির পুতুল, একটু গরম লাগলেই গলে যাবে, তোমাকে হাঁটতে হবে। নাম্বার 64, 9-6 মানে নষ্ট করা। এত বড় পৈতৃক সম্পত্তি পেয়ে ছেলেটা ধরে এত বড় পৈতৃক সম্পত্তি পেয়ে ছেলেটা ধরে রাখতে পারলো না, সব 9-6 করে দিল। নাম্বার 65, নুন আনতে পান্তা ফুরোয়। দরিদ্র অবস্থা মানে দরিদ্র অবস্থা। আমি তোমাকে কি নিমন্ত্রণ করব, আমার তো নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। নাম্বার 66, পটল তোলা মানে মরে যাওয়া নগণ্য লোকের মানে মরে যাওয়া নগণ্য লোকের মরে যাওয়াকে বলে পটল তোলা। কৃপণ বুড়ো পটল তুলেছে, ছেলের বউটা এবার একটু বাঁচবে। নাম্বার 67, পাকা ধানে মই। হয়ে যাওয়া কাজ পণ্ড করা। আমি তোমার কোনো পাকা ধানে মই দিয়েছি হে, আমার সাথে এরকম শত্রুতা করছো? পাকা ধানে মই মানে হয়ে যাওয়া কাজকে পণ্ড করা। আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি হে, আমার সাথে এরকম শত্রুতা করছো। নাম্বার 68, পুকুর চুরি মানে বড় রকমের চুরি। চাকরিতে ঢুকে অমন পুকুর চুরি করলে সে চাকরিটাই গেল। নাম্বার 67, বক 69, বক ধার্মিক মানে বিড়াল তপস্বী মানে ভণ্ড। বক ধার্মিক বা বিড়াল তপস্বী দুটোরই মানে হচ্ছে ভণ্ড। কি বলে, অতীন মশাই ওভাবে তিলক চন্দন করে থাকলে কি হবে? আসলে উনি বা বা ধার্মিক, অনেক লোকের অনিষ্ট করেছেন। উনি ধার্মিক, অনেক লোকের অনিষ্ট করেছেন। উম অতীন মশাই বা অতীন বাবু ওভাবে তিলক চন্দন করে থাকলে কি হবে? আসলে উনি বক ধার্মিক, অনেক লোকের অনিষ্ট করেছেন। কিংবা অতীন বাবু ওভাবে তিলক চন্দন করে থাকলে কি হবে? আসলে উনি একজন বিড়াল তপস্বী, অনেক লোকের অনিষ্ট করেছেন। কোয়েশ্চেন নাম্বার 70, ব্যাঙের আধুলি। সামান্য ধন নিয়ে অহংকার। ওই তো সামান্য এক টুকরো ব্যাঙের আধুলির মতো জমি তোমার, ওই বেচে কলকাতায় বাড়ি কেনার শখ। ব্যাঙের আধুলি মানে সামান্য ধন নিয়ে অহংকার। ওই তো সামান্য এক টুকরো ব্যাঙের আধুলির মতো জমি তোমার, ওই বেচে কলকাতায় বাড়ি কেনার শখ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 71, বিনা মেঘে বজ্রপাত মানে আকস্মিক বিপদ। মাত্র 14 বছর বয়সে বাবার মৃত্যু শ্যামলের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো হলো। নাম্বার 72, বিদুরের খুদ মানে শ্রদ্ধার সাথে দেওয়া সামান্য দান। বন্যা ত্রাণের জন্য তোমার দেওয়া সামান্য টাকায় আমার কাছে বিদুরের খুদ আমি মাথায় করে নিলাম। বিদুরের খুদ মানে শ্রদ্ধার সাথে দেওয়া সামান্য দান। এটা স্পেলিং দেখতে হবে, বয় হস্যই দয় হস্যৌ রয়েকার র। বিদুরের খুদ, ক্ষয় হস্যৌ দ না কয় মূর্ধন্যস্বয়, ক্ষয় হস্যৌ দ, এটা দেখতে হবে। শ্রদ্ধার সাথে দেওয়া সামান্য দান। বন্যা ত্রাণের জন্য তোমার দেওয়া সামান্য টাকায় আমার কাছে বিদুরের খুদ আমি মাথায় করে নিলাম। নাম্বার 73, বুকের পাটা। খুব সাহস, তোমার ছেলের বুকের পাটা আছে। ওই অত রাত্রে একা একটা পথ চলে এসেছে।
নাম্বার 74, ভরাডুবি, সর্বস্ব হারানো। ব্যাংক ফেল হয়ে রমেশবাবু ভরাডুবি অবস্থা হলো, এখন কেবল বসত বাড়িটা রইল। উম, ব্যাংক নিলাম হয়ে বা সব ঋণ হয়ে রমেশবাবুর ভরাডুবি অবস্থা হলো, এখন কেবল বসত বাড়িটা রইল। ভরাডুবি মানে সর্বস্ব হারানো। ব্যাংক ফেল হয়ে রমেশবাবুর ভরাডুবি অবস্থা হলো, এখন কেবল বসত বাড়িটা রইল। নাম্বার 75, কি ভুঁইফোড়, হঠাৎ আবির্ভূত হওয়া। আজকাল অনেক ভুঁইফোড় শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে। আজকাল অনেক ভুঁইফোড় শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে, কিন্তু কোনো ভালো ফল সেখানে হয় না। নাম্বার 76, ভস্যে ঘি ঢালা, নিষ্ফল ব্যয়। রহিমবাবু অত বছর ধরে ভস্যে ঘি ঢেলে চললেন, ছেলেটার কোনো উন্নতিই হলো না, বেকার হয়েই রইল। নাম্বার 77, ভাঁড়ে মা ভবানী, শূন্য ভাণ্ডার। অত বড় জমিদার বংশের ছেলে হলে কি হবে, কিছুই আর জমিদারি নেই, ভাঁড়ে মা ভবানী অবস্থা। নেক্সট 74, মগের মুল্লুক, অরাজক অবস্থা। দিনে দুপুরে ডাকাতি হয়ে গেল, এ কি মগের মুল্লুক নাকি? নাম্বার 79, মানিক জোড়, মানে অভিন্ন হৃদয় বন্ধু। ছেলেবেলা থেকেই শুভ তার মাধব মানিক জোড়, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। ছোটবেলা থেকেই শুভ আর মাধব, এরা মানিক জোড়, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। মানিক জোড় মানে হচ্ছে অভিন্ন হৃদয় বন্ধু। ছোটবেলা থেকেই শুভ আর মাধব মানিক জোড়, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। নাম্বার 80, মান্ধাতার আমল, মানে প্রাচীনকাল। তোমার ওই মান্ধাতার আমলের নকশায় আর গহনা বানালে চলবে না, নতুন কিছু বানাও। নাম্বার 81, মিছরির ছুরি, মিষ্টি কথায় আঘাত। রমাকান্ত বাবুর কথা তো মিছরির ছুরি, শুনতে ভালো, আসলে ভিতরে গিয়ে আঘাত করে। নাম্বার 82, মাটির মানুষ, মানে ভালো মানুষ। হরিহর বাবুর মতো মাটির মানুষ আর এই তল্লাটে নেই, মুখে সর্বদাই হাসি মাখা। নেক্সট 83, রগজটা, অল্পতেই রেগে যাওয়া। এত রগজটা হলে আর চাকরিতে টিকতে পারবে না, একটু শান্ত হতে শেখো। নাম্বার 84, রাঘব বোয়াল, প্রভাবশালী। সমাজের রাঘব বোয়ালরা সহজে লোকের নজরে আসে না, যত কুকর্মই না করুক। নাম্বার 85, রাশভারী, গম্ভীর। প্রবীরবাবু বড়ই রাশভারী লোক, সকলেই তাকে ভয় করে চলে। লঙ্কা কাণ্ড, তুমুল হইচই কাণ্ড। 12 মাস তোমার বাড়িতে লঙ্কা কাণ্ড লেগে থাকে বাপ ছেলেতে। 12 মাস তোমার বাড়িতে লঙ্কা কাণ্ড লেগে থাকে বাপ ছেলেতে। লঙ্কা কাণ্ড মানে তুমুল হইচই। নেক্সট, শাঁখের করাত, মানে উভয় সংকট। বেচারা মাধব বউয়ের দিকে যাবে না মায়ের দিকে যাবে বুঝতে পারছে না, ওদের ঝগড়ায় ও যেন শাঁখের করাতের মতো অবস্থা। নাম্বার 87, সাপে বর, অনিষ্ট থেকে শুভ লাভ। বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বলেই তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, ও তোমার সাপে বর হয়েছে। নাম্বার 88, শিবরাত্রির সলতে, মানে একমাত্র অবলম্বন। স্বামী গৃহহারা কানাইয়ের মায়ের কাছে কানাই যেন শিবরাত্রির সলতে। নাম্বার 89, শ্মশান বৈরাগী, মানে সাময়িক অনাসজি। কি সাময়িক অনাসজি?
ভোলানাথ বাবু নির্বাচনে দাঁড়াবেন না বলে কি হবে? ওর শ্মশান বৈরাগ্য দেখো ঠিকই দাঁড়াবেন। কি শ্মশান বৈরাগ্য? সাময়িক অনা বুঝতেই পারছি না এটা। শ্মশান বৈরাগ্য। ভোলানাথ বাবু নির্বাচনে দাঁড়াবেন না বললে কি হবে? ওর শ্মশান বৈরাগ্য দেখো ঠিক দাঁড়াবেন। মানে সাময়িকভাবে গররাজি হলেও আলটিমেটলি সেটাই করবে। শিরে সংক্রান্তি মানে আসন্ন বিপদ। ছাত্রছাত্রীদের এখন শিরে সংক্রান্তি অবস্থা। করোনার সময় কিছুই পড়েনি, অথচ এক মাসের মধ্যে পরীক্ষা। সাপে নেউলে মানে শত্রুতার সম্পর্ক। দুই বন্ধুর মধ্যে এখন সাপে নেউলে সম্পর্ক হয়েছে, কেউ কারোর মুখ দেখে না। নাম্বার 72, সবেধন নীলমণি মানে একমাত্র অবলম্বন। সাপে নেউলে মানে শত্রুতার সম্পর্ক, দুই বন্ধুর মধ্যে এখন সাপে নেউলে সম্পর্ক হয়েছে, কেউ কারো মুখ দেখে না। সবেধন নীলমণি একমাত্র অবলম্বন। আমার সবেধন নীলমণি এই একটিমাত্র ছেলে ছাড়া আর কেউ নেই। সর্বঘটের কাঁঠালি কলা, সব ব্যাপারে যোগ দেওয়া। সব ব্যাপারে তুমি কথা বলো কেন? সর্বঘটের কাঁঠালি কলা হওয়া দরকার কি? নেক্সট, হাতের পাঁচ শেষ সম্পদ। মামলা মকদ্দমায় সব শেষ হয়ে গেছে, হাতের পাঁচ এই বসত বাড়িটাই আছে। হাড় ভাঙা মানে কঠোর। সমস্ত দিন আমার বাবা হাড় ভাঙা পরিশ্রম করেন। হরিহর আত্মা অন্তরঙ্গ বন্ধু। রামমোহন বাবু আর বিমল বাবু হরিহর আত্মা ছিলেন ছেলেবেলায়। নাম্বার 97, হাত টান মানে চুরির প্রবণতা। বাড়ির কাজের লোকটাকে চোখে চোখে রাখো, ওর আবার একটু হাত টান স্বভাব আছে। নাম্বার 98, হ জ ব র ল মানে শৃঙ্খলা মানে খেটে যাওয়া। বিশৃঙ্খলা মানে ঘেঁটে যাওয়া, বিশৃঙ্খলা বা ঘেঁটে যাওয়া, হযবরল। রহিমকে দিয়ে কোনো কাজ হবে না, সব কাজই হযবরল করা অভ্যাস। নাম্বার 99, হাড়ে বাতাস লাগা মানে স্বস্তি পাওয়া। এতদিনে সব ঋণ শোধ করতে পেরে আমার যেন হাড়ে বাতাস লাগলো। নাম্বার 100, হাড়ে দুর্ব গজানো মানে কুঁড়ের লক্ষণ। মানে বাজার করে আনতেই তোমার হাড়ে দুর্ব গজালো দেখছি। এখন তো এখন কত কাজ পড়ে আছে। এক কথায় প্রকাশ এবার, যা হতে পারে না, অসম্ভব, যা কখনোই পূর্বে দেখা যায়নি, অদৃষ্ট পূর্ব। অদয়রি পেট কাটা মূর্ধন্য ষ ট পয় দীর্ঘ বয় রে। আচ্ছা, ঋষির দ্বারা যা উক্ত। অর্শ, অ পেট কাটা মূর্ধন্য ষ রেফ, অর্শ। যা বাক্যে প্রকাশ করা যায় না, অনির্বচনীয়। দন্ত ন হ্রস্বই বয় রেফ, চ দন্ত নয় দীর্ঘই অন্তস্থ অনির্বচনীয়। অনুসন্ধান করার ইচ্ছে, অনুসন্ধিৎসা। যে পরিণাম ভেবে কাজ করে না, অপরিণামদর্শী। অপরয়সই দন্তনায়াকার ম দ তালবস্বরের দীর্ঘই। যে পরিণাম ভেবে কাজ করে, পরিণামদর্শী। যা অর্জন করা হয়েছে, অর্জিত। যা বিবেচনা করে কাজ করে, যে বিবেচনা করে কাজ করে, অবিবেচক। যে বিবেচনা করে কাজ যে বিবেচনা করে কাজ করে না, অবিবেচক। যে বিবেচনা করে কাজ করে, বিবেচক। যার কোনো কিছুতেই ভয় নেই, অকুতভয়। যে আগে জন্মেছে, অগ্রজ। যে পরে জন্মেছে, অনুজ। অন্নগতি না থাকা, অগত্যা।
অতি ধনবান ব্যক্তি কুবের, অত্যন্ত জোরে হাসি অট্টহাসি, অর্জুনের ধনুক গান্ডীব, অর্জুনের ধনুক কি গান্ডীব, এটা দেখতে হবে স্পেলিং। যা ঘটবেই অবশ্যম্ভাবী, অন্যের লেখা যে নকল করে নকল নবিশ, দন্তন্য ক ল দন্তন্য বয়হস্যই তালবস্য, অগ্নি সম্বন্ধীয় ও আগ্নেয়, অন্যকাল মানে কালান্তর, অন্য যুগ মানে যুগান্তর, অনুকে যার দ্বারা দেখা যায় অনুবীক্ষণ, সবার মধ্যে শ্রেষ্ঠ অন্যতম, অনু যে নেই যার নিরন্ন, অন্য নেই যার নিরন্ন, অন্য সকলের থেকে যে পৃথক বা আলাদা স্বতন্ত্র, ভাতের অভাব হাভাত, অন্ন দান করেন যিনি অন্নদাতা, তাল জ্ঞান যার নেই তালকানা, বিনামূল্যে যা দান করা হয় দাতব্য, যা দেখা যাচ্ছে দৃশ্যমান, যে দুবার জন্মেছে দ্বিজ দয়বয় হস্যই বর্গের জ, যা চিরস্থায়ী নয় নশ্বর, ক্ষমা করবার ইচ্ছা তিতিক্ষা, যা গেছে দুবার যে গাছে দুবার ফল হয় দো ফলা, যে জমিতে দুবার ফসল হয় দো ফসলি, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, পুনর্জন্মের কথা যার মনে আছে জাতীশ্বর বর্গের জ আকার তয়স্যই দন্তস্বয় মর, পান করবার ইচ্ছা পিপাসা, পান করবার যোগ্য পেয়, উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি, পয়রফলা তৈজফলা হস্যৌ খণ্ডতা, প দন্তন্নয় দন্তন্য প ম তয় হস্যই প্রত্যুৎপন্নমতি, সেই দুটো পাখি উড়ে যাচ্ছিল, তাদের নাম ছিল, একজনের নাম প্রত্যুৎপন্নমতি, সে অপরের উন্নতি বা শ্রী দেখলে যে কাতর হয় বা কষ্ট পায়, পরশ্রী কাতর, যে লাফিয়ে চলে কি প্লবগ, যে লাফিয়ে চলে পয়লবগ, যে বিদেশে থাকে প্রবাসী, যা পান করা যায় পানীয়, যিনি পুরাণকাল সম্পর্কে জানেন পুরাতাত্ত্বিক, পয়হস্য রয়াকার তয়াকার তয় তয় বয় হস্যইক, পুরাতাত্ত্বিক, যা সহজে চেনা যায় না দুর্জেয়, দায়াসু বর্গের জয় রে, এটাও দেখতে হবে, যা সহজে চেনা যায় না দুর্গেয়, দয়স্য বর্গের জয় ইয় বর্গের জয় একার রেফ অন্তস্থ অ, এটাও বোঝা গেল না। যে জমিতে দুবার ফসল হয় দো ফসলি, যার পত্নীর মৃত্যু হয়েছে বিপত্নিক, যে আদব কায়দা জানে না বেয়াদব, স্বর্ণকারের মজুরি মানে বাণী, যার দুটো হাত সমান চলে সব্যসাচী, একই গুরুর শিষ্য সতীর্থ, যে সবকিছু খায় সর্বভুক, যে সর্বস্ব হারিয়েছে সর্বহারা, যিনি নিজের সৃষ্টিকর্তা, স্বয়ম্ভু দন্তস্বয় ব অন্তস্থ অময় ভয় হস্যৌ, শুনেই যে মুখস্থ করতে পারে শ্রুতিধর, শুনেই যে মুখস্থ করতে পারে শ্রুতিধর, যে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় যাযাবর, যে স্ত্রীর স্বামী মারা গিয়েছেন বিধবা,
যে গাছে ফুল হয় না কিন্তু ফল হয় বনস্পতি, 12 মাসের সুখ দুঃখের কাহিনী 12 মাসা, যা বারবার দুলছে দুল্যমান, দয়কার দয়হস্যৌ লয় জফলা ময়াকার দন্ত ন দুল্যমান, বেদ সম্পর্কে যিনি অভিজ্ঞ বেদজ্ঞ, শত্রুকে জয় করেছেন যিনি শত্রুঘ্ন, তালবস্য তয়রফলা হস্যৌ ঘয়দন্ত না, যা সহজেই ভেঙে যায় ভঙ্গুর, নূপুরের শব্দ কিং কিং কিন কয়হস্যই কয় কয় হস্য কয় ক মূর্ধন্য কিঙ্কন কয় দন্ত না নিক্কন, সরি, নূপুরের শব্দ নিক্কন, দন্তন্বয় হস্যই কয় ক মূর্ধন্য নিক্কন, হাতির ডাক কি বৃংহন, বয়রি অনুসার হ দন্ত না বৃংহন, অলংকারের শব্দ সিঞ্জন, যে অল্প কথা বলে মিতভাষী, ব্যাকরণ জানেন যিনি বৈয়াকরণ, যে সংক্রমক রোগে বহু লোক মারা যায় মহামারী, যুদ্ধে যিনি স্থির থাকেন যুধিষ্ঠির, অন্তস্থ জয়হস্যৌ ধয়হস্যই পেট কাটা মূর্ধন্যস্বয় ঠয়হস্যই র, দিন ও রাত্রি কি সন্ধিক্ষণ গোধূলি, দিন ও রাত্রি সন্ধিক্ষণ গোধূলি, একই সময় বর্তমান সমসাময়িক, যে নিজের ইচ্ছে মতো কাজ করে স্বেচ্ছাচারী, যে নারীর হাসি সুন্দর সুচিস্মিতা, তো তালবস্যয় হস্যৌ চয় হস্যই সুচি দন্তস্বয় ময় হস্যই তয়াকার সুচিস্মিতা, যার শোক দূর হয়ে গেছে বীত শোক, ভয় দীর্ঘই তালবস্যয় ওকার ক বীত শোক, যা ঘটবেই অনিবার্য, যে হিসেব করে চলে না বেহিসাবি, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, বালক নেক্সট বালক মহিলা বৃদ্ধ সকলে আবাল বৃদ্ধ বনিতা, বালক মহিলা বৃদ্ধ সকলে আবাল বৃদ্ধ বনিতা, নদী মাতা যার নদী মাতৃক, যে মাটি ভেদ করে ওপরে ওঠে উদ্ভিদ, আয় বুঝে ব্যয় করেন যিনি মৃত ব্যয়ী, পশুর পুত্র কি পাশুর পুত্র পাশব না পাণ্ডুর পুত্র পাণ্ডব, সরি, পাণ্ডুর পুত্র পাণ্ডব, যদুর পুত্র যাদব, করুর পুত্র কৌরব, দিতির পুত্র দৈত্য, শিবের ভক্ত শৈব, বিষ্ণুর ভক্ত বৈষ্ণব, কালীর ভক্ত শাক্ত, তালবস্যয় আকার কয়ত, প্রিয় বাক্য বলে যে নারী প্রিয়ংবদা, জানবার ইচ্ছা জানবার ইচ্ছা জিজ্ঞাসা, হত্যা করিবার ইচ্ছা জিঘাংসা, বর্গের জহস্যই ঘয়াকার অনুসার দন্তস্ব এই আকার, কি কর্তব্য বুঝতে না পেরে স্থির হয়ে যাওয়া কিং কর্তব্য বিমূঢ়, কয়হস্যই অনুসার কিং ক তয়রে বয়জফলা, কর্তব্য বয়হস্যই দীর্ঘ ঢয় শূন্য র, কিং কর্তব্য বিমূঢ়, যে গাড়ি চালায় গাড়োয়ান, বুদ্ধের উপাসক বৌদ্ধ, যিনি বৃক্ষের উপাসনা করেন, যিনি ব্রহ্মের উপাসনা করেন ব্রাহ্ম, যিনি ব্রহ্মের উপাসনা করেন ব্রাহ্ম, পরলোক বা ঈশ্বরে বিশ্বাসী আস্তিক, আর অপোজিট হলো নাস্তিক, মাটির তৈরি মৃন্ময়, যে আকাশে চড়ে খেচর, যা চিবিয়ে খাওয়া যায় চর্ব, যা চুষে খাওয়া যায় চোষ্য, চয়কার পেট কাটা মূর্ধন্যস্বয় জফলা, যা চেটে খাওয়া যায় লেহ্য, দুই আর মধ্যে এক অন্যতর, বাঘের চর্ম
কৃত্তি, বাঘের চর্ম কৃত্তি, হরিণের চর্ম অজিন, অতিরিক্ত কথা বলে যে বাচাল, বয়সে যে সকলের বড় জ্যেষ্ঠ, আর বিপরীত হচ্ছে কনিষ্ঠ, যে উপকার স্বীকার করে না পাটুনি, যে উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ, যে খেয়া পারাপার করে পাটনি, জল ও স্থলে চরে যে উভচর, পুরুষের উদ্যান নৃত্য তাণ্ডব, নীল পদ্ম নীলোৎপল বা ইন্দিবর, নীল পদ্ম মানে নীলোৎপল, রক্তবর্ণ পদ্ম কোকনদ, রাত্রিকালীন যুদ্ধ, সৌপ্তক, এটাও বোঝা যাচ্ছে না, সৌপ্তিক, রাত্রিকালীন যুদ্ধ, অত্যন্ত অহংকারী উন্নাসিক, স্বপ্নের শিশুর হাসি কান্না, দে দে কি দেখা দেয়ালা, স্বপ্নে শিশুর হাসি কান্না দেয়ালা, কচি ঘাসে ঢাকা জমি, সাতবল তালবস্যয় আঁকা দয়বল, ইতিহাস জানেন যিনি ঐতিহাসিক, ভাগ্য সম্পর্কিত বিদ্যা জ্যোতিষবিদ্যা, চন্দ্র তারকা সম্পর্কিত বিদ্যা জ্যোতির্বিদ্যা, দিবসের প্রথম ভাগ পূর্বাহ্ন, দিবসের মধ্যভাগ মধ্যাহ্ন, দিবসের শেষ ভাগ অপরাহ্ন, অতীত বর্তমান ভবিষ্যৎ যিনি দেখতে পান ত্রিকালদর্শী, অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে যার জ্ঞান আছে ত্রিকালজ্ঞ, অর্থহীন উক্তি মানে প্রলাপ, যে নিজেকে হীন বা ছোট মনে করে হীনমন্যা, অরণ্যের বৃক্ষে লাগা ভয়ঙ্কর আগুন দাবানল, 8 বছরের কন্যা গৌরী, যার আগমনের কোনো তিথি নেই অতিথি, ঈশ্বর বিষয়ক ও ঐশ্বরিক, উঁচু নিচু স্থান, বন্ধুর, বন্ধুর, বদ অন্তর্নয় ধয় হস্যৌর, বন্ধুর, উদ্ভিদের নতুন পাতা কিশলয়, একতার কিশলয়ের নবীন নাচে নেচে, মানে কিশলয় উদ্ভিদের নতুন পাতা, একতার বিশিষ্ট বাদ্যযন্ত্র একতারা, একতার বিশিষ্ট বাদ্যযন্ত্র একতারা, 3 তারের সমাহার সেতার, যার কাজ সফল হয়নি অকৃতকার্য, কাগজের তৈরি কাগুজে, কোমরের অলংকার মেখলা, যার কোনো কিছুতেই ভয় নেই অকুতভয়, গোপাল যে সংবাদ সংগ্রহ করে গোপনে যে সংবাদ সংগ্রহ করে গুপ্তচর, পাতার তৈরি ঘর পর্ণকুটির, চোখের নিমেষকাল পলক, সুন্দর চোখ যে নারীর সুলোচনা, চৈত্র মাসের ফসল চৈতালি, চোখে চোখে রাখা নজর বন্দি, টাকা ধার দেয় যে মহাজন, অন্যে তোষামদ করে যে সাহেব, দুগ্ধ চিনি মিশ্রিত অন্ন পরমান্ন, পরমান্ন, পরম যুক্ত অন্ন পরমান্ন, নাটকের পাত্রপাত্রী কুশীলব, নাটকের পাত্রপাত্রী কুশীলব। এবার ধন্যাত্মক শব্দ, ছমছম, ভয়ে আমার গা ছমছম করছিল, রি রি, রাগে শরীরটা রি রি করে উঠল, ফিক ফিক, বাঁদরের ডিগবাজি খাওয়া দেখে মেয়েটি ফিক সরি
তরুণের মুখে ভুল উচ্চারণ শুনে বালিকা ফিক ফিক করে হেসে উঠল। তরুণের মুখে ভুল উচ্চারণ শুনে বালিকা ফিক ফিক করে হেসে উঠল। এবার খিলখিল বাঁদরের ডিগবাজি খাওয়া দেখে মেয়েটি খিলখিল করে হেসে উঠল। ফিস ফিস দরজার বাইরে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। বন 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 করে নাগরদোলা ঘুরতে লাগলো। ধুক ধুক রবিবাবুর মৃত্যু প্রায় আসন্ন, প্রাণটাই কেবল ধুক ধুক করছে। কুচকুচে কুচকুচে কালো রঙের একটা বিড়াল উঠোনে ঘুমোচ্ছিল। কুচকুচে কালো রঙের ছাতাটা কোথায় গেল জানি না। ম্যাজ ম্যাজ আজ সারাদিন গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে। খচ 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 মানে খ চয় হসন্ত খ চয় হসন্ত। নিমন্ত্রণে গেলাম না অথচ এখন মনটা কেমন খচ খচ করছে। দুম দুম কানাই বলাই এর পিঠে দুম দুম কয়েক ঘা কিল বসবে। দুড়দাড় ছেলেরা দুড়দাড় করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। ড্যাব ড্যাব ধরা পড়েও চোরটা ড্যাব ড্যাব করে পুলিশের দিকে তাকিয়েই আছে। হন হন কারা যেন হন হন করে আমাদের বাড়ির দিকেই আসছে। গুরু গুরু বৃষ্টি নেমেছে কিন্তু গুরু গুরু মেঘের শব্দ শোনা যাচ্ছে। কুলকুল শান্ত নদী কুলকুল শব্দে বয়ে চলেছে। খাঁ খাঁ শূন্য প্রান্তর গ্রীষ্মের দুপুরে খাঁ খাঁ করছে থই থই। বর্ষার জল পেয়ে পুকুর নদী যেন থই থই করছে। ক্যাঁচ ক্যাঁচ নিস্তব্ধ রাত্রিতে ক্যাঁচ ক্যাঁচ করে দরজা খোলার শব্দ হলো। ধড় ফড় আজকাল প্রায়ই কাজ করতে গেলে অমলের বুক ধড়ফড় করে। গুনগুন মেয়েটা গুনগুন করে গান ধরেছে। ফক ফক খক 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 মানে সারা রাত খক খক করে দাদু কেসেই চলেছে। ভন ভন সমস্ত খোলা খাবারে মাছি ভন ভন করছে। টন টন সারাদিন লিখে হাতটা টন টন করছে। ক্যাঁচ 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 শব্দে গরুর গাড়ি চলে গেল। ঝাঁ ঝাঁ এই ঝাঁ ঝাঁ রোদে কোথায় বেরুচ্ছিস? গড় গড় অখিল বন্ধু গড় গড় করে তামাক টানছে। শনশন দক্ষিণা বাতাস শনশন করে বয়ে চলেছে। ঝনঝন ঝনঝন করে জানলার কাঁচটা ভেঙে পড়ল। চকচক সোনার মোহরগুলো একেবারে চকচক করছে। লক লক সামনে অতগুলো হরিণ দেখে বাঘটার জিভ লক লক করে উঠল। মড়মড় ঝড়ে উঠোনের গাছটা মড়মড় করে ভেঙে পড়ল। কুটকুট কচু খেয়ে আমার গলা কুটকুট করছে। ঠক ঠক রাস্তা দিয়ে বিপিন কাকা লাঠি ঠক ঠক করে যাচ্ছে। টপ টপ শুভ ভয়ে রামের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। দাউ দাউ আগুন লেগে সমস্ত গ্রাম দাউ দাউ করে জ্বলছে। হাঁ হাঁ জমিদার বাড়িটা এখন জনশূন্য হয়ে হাঁ হাঁ করছে। টিম টিম প্রদীপটা এখনো টিম টিম করে জ্বলছিল। কুহু কুহু বসন্তের কোকিল কুহু কুহু স্বরে গান ধরেছে। ছল ছল মৃত মায়ের কথা মনে করে শ্যামর চোখ দুটো ছলছল করে উঠল। কটকট ঠান্ডায় আমার কান দুটো কটকট করছে। কড়কড় কড়কড় শব্দে দূরে কোথাও বাজ পড়ল। খুসখুসে ও কিছু নয় কদিন খুসখুসে জ্বর ভুগেছিলাম। ফুরফুর নদীর ধারে ঠান্ডা হাওয়া ফুরফুর করছে। ধিক ধিক ছাই চাপা আগুন কখনো ধিক ধিক করে জ্বলছে কখনো ধিক ধিক করে জ্বলছে। টুকটুকে লাল টুকটুকে শাড়ি পরে মাকে খুব সুন্দর দেখাচ্ছিল। তকতকে গোবর দিয়ে উঠোনটা তকতকে করে রাখা হয়েছে। স্যাঁতস্যাঁতে সমস্ত রাত স্যাঁতস্যাঁতে মেঝেতে শুয়ে জ্বর এসে গেছে। থর থর ঠান্ডায় মানুষগুলো থর থর করে কাঁপছিল। ঘিন ঘিন এই নোংরা গলিতে পা দিয়েই মিসেস ঘোষের গা ঘিন ঘিন করতে লাগলো। বিশেষ কিছু শব্দার্থ। পাবক মানে অগ্নি বা আগুন। অভিলাষ মানে ইচ্ছা। কুন্তল মানে চুল। লোচন মানে চোখ। তাম্রস মানে পদ্ম। সুত দন্তস্বয় দীর্ঘ ত সুত মানে পুত্র। সৌদামিনী মানে বিদ্যুৎ।
মধুবার মানে মৌমাছি, মধুকর বোধহয় এটা, মধুকর মৌমাছি। পাথর, পাথার মানে সমুদ্র, অকুল পাথার বলে না, সেই পাথার মানে সমুদ্র। উরগ মানে সাপ, হস্যৌরগ উরগ। দন্তস্বয় আকার প সাপ, আর তালবস্যয় আকার প সাপ মানে অভিশাপ। দয়বয় হস্যই প দ্বীপ, দ্বীপ মানে হাতি। দয়বয় দীর্ঘই প দ্বীপ, দ্বীপ মানে চতুর্দিকের জল ঘেরা স্থলভাগ। এবার কৃত্তি মানে বাঘের ছাল, কয়েরি তয় তয় হস্যই। কপোল, কপোল মানে গাল। আভরণ মানে গহনা বা অলংকার। কোমল মানে নরম, কমল মানে পদ্ম। নীড় মানে পাখির বাসা, নীর মানে জল। সারদা মানে সরস্বতী। তালবস্যয় আকার র দ আকার, সারদা মানে দুর্গা। সমন মানে তালবস্য ম দন্ত ন মানে সম, স দন্ত স ম দন্ত ন, সমন মানে আদালতের নির্দেশনামা। তালবস্য রস্বর মানে বান। দন্তস্বয় ব রস্বর মানে শব্দ। দন্তস্ব গয়রেব স্বর্গ মানে পরিচ্ছেদ। দন্তস্বয় ব গয়রেব স্বর্গ মানে দেবলোক। অদন্তন্বয় দন্ত ন অন্ন মানে ভাত। আ দন্তস্বয় তয় হস্যই ক আস্তিক মানে ঈশ্বরের বিশ্বাসী। দন্ত নয়াকার দন্তস্বয় তয় হস্যই ক নাস্তিক মানে ঈশ্বরে অবিশ্বাস যার। অতালবস্যয় বা অশ্ব মানে ঘোড়া। অতালবস্যয় ম অশ্ব মানে পাথর বা শিলা। উপাধান, অশ্ব উপয়াকার ধয়াকার দন্ত না, উপাধান মানে বালিশ। উৎপল মানে পদ্ম। কুল মানে বংশ। কয় হস্যৌল কুল মানে বংশ। কয় দীর্ঘৌল কুল মানে নদীর তীর। দয় হস্যই দন্ত ন দিন মানে দিবস। দয় দীর্ঘই দন্ত ন দিন মানে দরিদ্র। কি পূর্ণমাসী মানে পূর্ণিমা তিথি, পৌর্ণমাসী। পূর্বাহ্ন মানে দিনের পূর্বভাগ। অপরাহ্ন মানে দিনের শেষ ভাগ। পানি মানে হাত। পয়াকার মূর্ধন্য হস্যই পানি মানে হাত। পয়াকার দন্তন্বয় হস্যই পানি মানে জল। বয়াকার টয় দীর্ঘই বাটি মানে বাড়ি, বা বয় হস্যই বর্গের জ দন্ত ন বিজন মানে জনহীন। বয় দীর্ঘই বর্গের জ দন্ত ন বিজন মানে বাতাস। মুখ, ময় দীর্ঘ ক মুখ মানে বোবা। রসনা মানে জিহা, বর্গের জয় হস্যই হয় বয় আকার। তালবস্য র মূর্ধন্য স্মরণ মানে আশ্রয়। দন্তস্বয় ম র মূর্ধন্য স্মরণ মানে মনে রাখা। সুক্তি, দন্তস্বয় হস্যৌ কয়তয় হস্যই সুক্তি মানে সুবাক্য। তালবস্যয় হস্যৌ কয়তয় হস্যই সুক্তি মানে ঝিনুক। সব মানে সমস্ত। তালবস্য ব সব, সব মানে মৃতদেহ। তালবস্য অন্তস্থ জয় জফলা আকার, শয্যা মানে বিছানা। সন্ধ্যা, দন্তস্ব দন্তনয় ধয় আকার, সন্ধ্যা মানে সাজ, সাঁঝ। ষোড়শী, ষোড়শী মানে 16 বছরের কন্যা। পেট কাটা মূর্ধন্যস্বয় ওকার ডয় শূন্য র তালবস্যয় দীর্ঘ, ষোড়শী মানে 16 বছরের কন্যা। সার্মেয় মানে কুকুর। মণ্ডুক মানে ব্যাং। মিন মানে মাছ, দুহিতা কন্যা। জয়া মানে দন্তস্বয় তৈরফলা দীর্ঘ স্ত্রী, জায়া মানে স্ত্রী। বর্গের জ দন্ত ন ক জনক মানে পিতা। আনন, আনন মানে মুখ। আ দন্ত ন দন্ত ন আনন মানে মুখ। মহিরুহ মানে গাছ। কোটি মানে কোমর, কটয় হস্যই কোটি মানে কোমর। বয়স্যই পেট কাটা বন্ধন বিষ মানে গরল। বয়স্যই দন্ত বিষ মানে পদ্ম ফুলের ডাঁটা বা মৃণাল। বিষ, বয়স্যই তালবস্যা বিষ মানে 20 মানে সংখ্যা। নিশীথ, দন্ত নহস্যই তালবস্যয় দীর্ঘিত, নিশীথ মানে মধ্যরাত্রি। স্বাক্ষর মানে অক্ষর জ্ঞান সম্পন্ন। দন্তস্বয় আকার কয়মূর্ধন্যস্বয় খর, স্বাক্ষর মানে অক্ষর জ্ঞান সম্পন্ন। আর দন্তস্বয় বয় আকার কয়মূর্ধন্যস্বয় খর, স্বাক্ষর মানে সই। আ প মূর্ধন্য আপন মানে দোকান। আ প দন্ত ন আপন মানে নিজ।
এবার একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ। কয়াকার দন্ত ন কান, কান পেতে শোনো কে আসছে, কেউ আসছে, এটা হচ্ছে মনোযোগ, মানে মনোযোগ দিয়ে শোনো। কান পেতে শোনো কেউ আসছে মানে মনোযোগ দিয়ে শোনো। এবার তুমি আমার কোনো কথায় কান দাও না, মানে শ্রবণ অর্থে, মানে তুমি আমার কোনো কথায় কান দাও না। কান পেতে শোনো কেউ আসছে, তুমি আমার কোনো কথায় কান দাও না। শ্রুতিকটু অর্থে, মানে বেসুরে গাইলে কানে তো লাগবেই। প্রকাশ শক্তি কম অর্থে, মানে পরমাণু পরাণবাবু কানে খাটো, একটু জোরে বলো, মানে কানে কম শুনতে পায়। এবার নির্লজ্জ অর্থে, লোকটা দোকান কাটা, না হলে আবার ফিরে আসে। নেক্সট, সহজে বিশ্বাস করা অর্থ, তুমি খুব কান পাতলা, সবার কথায় বিশ্বাস করো। নেক্সট, হাত প্রভাব অর্থে, প্রফুল্লবাবুর অফিসে ভালো হাত আছে, ওকে ধরলেই কাজ হবে। দক্ষতা অর্থে, প্রতিমা বানানোয় গণেশের হাত বড়ই ভালো, প্রতিমা বানানোয় গণেশের হাত বড়ই ভালো। তোমায় পাই একবার এক হাত নেব, এক হাত নেব মানে প্রতিশোধ অর্থে, তোমায় পাই একবার এক হাত নেব মানে প্রতিশোধ নেব। চুরি অর্থে, রামের একটু হাত টান স্বভাব আছে। এবার কথা, প্রতিশ্রুতি অর্থে, কাল আসবো কথা দিয়েও আসতে পারলাম না। কাহিনী অর্থে, মহাভারতের কথা অমৃত সমান। বাক্য অর্থে, আমার কথায় আমি বড়, তোমার কথায় আমি বড়ই দুঃখ পেলাম। এবার মুখ, আশা অর্থে, বড় মুখ করে বললাম তোমায় উপহার দেব, দিতে পারলাম না। প্রসন্ন অর্থে, এতদিনে ঈশ্বর মুখ তুলে চাইলেন। অপ্রসন্ন অর্থে, কি ব্যাপার মুখ ভার কেন। জব্দ অর্থে, চুরি করে ধরা পড়ে মুখ পুড়ল তো। নেক্সট, কাঁচা, পাকা নয় অর্থে, আমটা এখনো কাঁচা আছে। অদক্ষ, কি অদক্ষ অর্থে, রমেশ অঙ্কে বড় কাঁচা। অপরিণত বুদ্ধি অর্থে, এত কাঁচা বুদ্ধি দিয়ে জমিদারি চালানো যায় না। বিশুদ্ধ অর্থে, এত একেবারে কাঁচা, এই তো একেবারে কাঁচা সোনার গহনা। উপকরণ অর্থে, কাঁচা মাল তো বিদেশ থেকেই আসে। অল্প অর্থে, ছেলেটার তো এখন কাঁচা বয়স। এবার কড়া, উগ্র অর্থে, কমলবাবু কড়া মেজাজের মানুষ। কটু অর্থে, ছেলেটাকে কড়া কথা না শোনালে পারতে। অতিরিক্ত অর্থে, কড়া পাকের সন্দেশ আমি খুব ভালোবাসি। প্রখর অর্থে, ছেলের পড়াশোনা, মায়ের কড়া নজর, ছেলের পড়াশোনায় মায়ের কড়া নজর। নেক্সট, পাকা, পাকা মাথার লোকের উপদেশ নিও। প্রাচীন অর্থে, চূড়ান্ত অর্থে, আজ গৌরীর পাকা দেখা। নেক্সট, নিখুঁত অর্থে, বাবা কখন পাকা কাজ না করে, বাবা কখনো পাকা কাজ না করে পারেন। ইটের অর্থে, আমাদের পাকা বাড়ি আছে। নিপুণ অর্থে, পাকা হাতের কাজ দেখলেই বোঝা যায়। পক্ক অর্থে, পাকা আমগুলো নিয়ে এসো। নেক্সট, বড়, ধনী অর্থে, তোমরা বড়লোক, আমাদের গরিবের ঘরে আসবেন না, আসবে কেন। উদার অর্থে, রবিবাবুর বড় মন, যা চাইবে তাই দেবেন। বৃহৎ অর্থে, আমাদের বাড়িতে একটা বড় বাগান আছে। স্পর্ধা অর্থে, ছোট মুখে বড় কথা ভালো শোনায় না। বয়েস অর্থে, তুমি তো আমার বড়, তোমার কথা শুনতেই হবে। কনিষ্ঠ অর্থে, রাহুল মানে ছোট, রাহুল অতনুর ছোট ভাই।
নিচু জাত অর্থে ছোট জাত বলে ওদের অমানুষ ভেবো না। নীচ অর্থে ওরা ছোট লোক, ওদের সাথে মিশবে না। ক্ষুদ্র অর্থে ছোট কাজ ভেবে অবহেলা করো না। সংক্ষিপ্ত অর্থে তোমার ভাষণ এবার ছোট করো। নেক্সট, মাথা। প্রধান অর্থে পরেশবাবু গ্রামের মাথা। শপথ অর্থে মাথার দিব্যি আমার কথা শোনো। শরীরের অঙ্গ অর্থে আমার বড় মাথা ধরেছে। প্রশ্রয় অর্থে আদর দিয়ে মা তোমায় মাথায় তুলেছেন। লজ্জা অর্থে তোমার জন্য আজ আমার সকলের সামনে মাথা কাটা গেল। গৌরব অর্থে ছেলের কাজে বাবার মাথা নিচু হয়েছে। বুদ্ধি অর্থে তোমার যা মাথা তুমি তো রহস্যভেদ করবেই। উত্তম অর্থে ছেলেটার অঙ্কে মাথা আছে। নেক্সট, মন। ষষ্ঠ ইন্দ্রিয় অর্থে আমার মনে আঘাত লেগেছে। পছন্দ অর্থে শাড়িটা আমার মনে ধরেছে। খুশি অর্থে আমার মন জুগিয়ে চলা তোমার সাধ্য নয়। বিষণ্ণ অর্থে মাকে হারিয়ে ছেলেটা সারাদিন মনমরা হয়ে থাকে। সন্তুষ্ট অর্থে তোমার কাজে আমার মন উঠেছে। নিরাশ অর্থে এবারও ফেল করলে ছেলেটার মন, এবারেও পাস না করতে পেরে ছেলেটার মন ভেঙে গেছে। এবার এটা হলো বাক্য সংশোধন, কিন্তু আমি ঠিক বাক্যগুলোই খালি পড়ে দিচ্ছি। তাহারা একত্র আসিল। সকল, নাম্বার 1। সকল বালক এসেছে, নাম্বার 2। সকল বালক এসেছে, নাম্বার 2। নাম্বার 3, অনেক ছাত্র পরীক্ষা দিচ্ছে। নাম্বার 4, যে যে ব্রাহ্মণ আসিয়াছে তাহাদিগকে অন্ন দাও। নাম্বার 4। নাম্বার 5, পত্র পেয়ে সন্তুষ্ট হলাম। নাম্বার 6, আমি খুব অপমানিত হয়েছিলাম। নাম্বার 7, মোকদ্দমায় তোমাকে সাক্ষ্য দিতে হবে। দন্তস্বয়াকার কয়মুদনস্বয় ক্ষয় জফলা। নাম্বার 8, এখন জমিদার বাড়ির গৌরব লোপ পেয়েছে। নাম্বার 9, রেবা, শ্যামা আর আমি খেলতে যাব। নাম্বার 10, সেবা থা প্রমাণিত, সে বাথা প্রমাণ হয়েছে, সে কথা প্রমাণিত হয়েছে। নাম্বার 11, ওদের বাড়িতে চরম দারিদ্র। নাম্বার 12, নির্দোষ ব্যক্তি সাজা পাবে না। নাম্বার 13, অন্ধকার ঘুট ঘুট করছে। নাম্বার 14, অসীমবাবু ছিলেন নির্লোভ মানুষ। নাম্বার 15, বাপি সেলুনে চুল কাটাতে গেছে। নাম্বার 16, আগামীকাল আমরা বেড়াতে যাব। নাম্বার 17, সারাদিন খুব লজ্জাজনক ঘটনা ঘটেছিল। নাম্বার 18, নারায়ণবাবু শবযাত্রায় গেছিলাম। নাম্বার 19, 90% মানুষ গ্রামবাসী। নাম্বার 20, আজীবন ছেলেটা কষ্ট পেল। নাম্বার 21, বাল্য আমার নদীর সাথে সখ্যতা। নাম্বার 22, আজ অমাবস্যা। নাম্বার 23, অমাবস্যা, কিন্তু হ্যাঁ আমাবস্যা নয়, অমাবস্যা। লোকটাকে আমি চক্ষুষ চিনি, 23। নাম্বার 24, লোকটা পিশাচের মতো হাসি। লোকটার পিশাচের মতো হাসি, 24। নাম্বার 25, পিশাচ মানে পয়হস্যই তালবস্যাকার চয়েকার র, পিশাচের মতো হাসি। নাম্বার 25, তোমারও কথা বলা ভুল হয়েছে, তোমার ও কথা বলা ভুল হয়েছে। নাম্বার 26, আমৃত্যু আমাদের বন্ধুত্ব থাকবে। নাম্বার 27, অশ্রুতে সে সিক্ত হলো। অশ্রুতে
সে সিক্ত হলো, অশ্রু জলে নয় অশ্রুতে সে সিক্ত হলো। নাম্বার 28, কাল আমরা বাড়িতে সপরিবারে, কাল আমার বাড়িতে সপরিবারে আসবেন। নাম্বার 29, সে নিরপরাধ ছিল, নিরপরাধী না নিরপরাধ ছিল। নাম্বার 30, রমা পরীক্ষায় প্রথম এসেছে। নাম্বার 31, সব শুনে বাবা ক্রুদ্ধ হয়ে উঠলেন। নাম্বার 32, গাছ থেকে পড়ে গিয়ে গুপি আঘাত পেল। নাম্বার 33, আমি আসতে পারিনি কারণ আমি ছিলাম না। নাম্বার 34, খেলতে খেলতে রুমি পুড়িয়া, খেলিতে খেলিতে রুমি পুড়িয়া গেল। খেলিতে খেলিতে রুমি পড়ে গেল হবে না, রুমি পুড়িয়া গেল। নাম্বার 35, এই মাত্র আমি ফিরলাম। নাম্বার 36, আমি তোমার মতো সহনশীল নই। নাম্বার 37, তুমি কি আবার এখানে আসবে? নাম্বার 38, আপনাকে খুব অসুস্থ দেখাচ্ছে। নাম্বার 39, সকল লোক সেখানে উপস্থিত ছিল। নাম্বার 40, ওদেরকে ডেকে নাও। নাম্বার 41, বড় শিকারীরা একাই শিকার করতেন। নাম্বার 42, মানুষটির সততার বিষয়ে কারোর দ্বিমত নেই। নাম্বার 43, তুমি তো বংশের মুখে চুনকালি মাখালে। নাম্বার 44, কি আর বলি, পকেট তো গড়ের মাঠ।